তা নিয়ে তার একগুচ্ছ অভিযোগ দিল্লির ইলেকশন কমিশনে আজকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ কেন হচ্ছে অভিষেক ব্যানার্জি? ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ? মৃত ব্যক্তি, ডুপ্লিকেট, শিফটেড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে? আপনি যেতেই পারেন, কিন্তু ইলেকশন কমিশন তো বলেছেন যে কোনো কমপ্লেইন থাকলে ইলেকশন কমিশনকে জানাতে। কোন জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে, আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেইন করুন, আপনি আদালতে যেতে পারেন। কিন্তু আপনারা যদি মনে করেন অভিষেক ব্যানার্জি, যে আপনি দুদিন আগে ভার্চুয়াল মিটিং এ যেটা বলেছেন আমরা শুনলাম, যে এতগুলো নাম কাটা হলে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে, এখন সেই অসুবিধা তো আমরা ঠিক করতে পারবো না। বাংলার মানুষকে ইলেকশন কমিশন একটি কনস্টিটিউশনাল বডি একটি স্বচ্ছ ভোটার রোল দেবেন। যারা আমাদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছিল এতদিন, তারা আর কাটতে পারবে না, কিন্তু আপনাদেরও সমর্থন থাকা দরকার। তাই আপনি যেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি গোলাবাদ যে চেষ্টা করছেন, এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন, সেটা কিন্তু হবে না। কালকে কেন্দ্রীয় মুখ্যমন্ত্রী আবারও বললেন যে বিএলও 2 দের শুনানি কেন্দ্রে যেতে, মানে কোথাও কি শাসক দল চাইছে এই গোটা শুনানি পর্বটাকে ঘেঁটে দেওয়ার জন্য? তার বিষয়ে কি কোনো সন্দেহ আছে নাকি? আজকে ইলেকশন কমিশনের টপ অফিসার যখন যায়, তাকে হামলা করা হয়, তার গাড়িতে তাকে মারধর, তার গাড়িতে পাথর ছোড়া হয়। এফআইআর অব্দি এখনো অব্দি হয়নি কলকাতা পুলিশের, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। প্রতি বিষয়ে আমরা দেখেছি মমতা ব্যানার্জি মানুষকে উস্কানোর চেষ্টা করছেন। আজকে আপনি যুদ্ধ ঘোষণা করছেন কার এগেইনস্টে? আপনি ভারতীয় না পাকিস্তানি যে আপনি ভারতবর্ষের সংবিধানের এগেইনস্টে যুক্ত, সাংবিধানিক বডির এগেইনস্টে যুক্ত, গণতন্ত্রের এগেইনস্টে যুক্ত? সুতরাং বাংলার মানুষ বুঝছে যে আপনি কি করতে চাইছেন এবং কেন করতে চাইছেন। 2011 সাল থেকে আপনারা কিভাবে ভোটে জিতেছেন, এই যে 55 লক্ষ নাম বাদ গেছে এবং আরো বাদ যাবে, মানে ছবিটা পুরো পরিষ্কার। কালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা অভিযোগ করলেন, কারণ আজকে আপনি জানেন, আমি তো বাইরের মফস্বলের কথা বলছি না, খোদ কলকাতায় প্রচুর এরকম বহুতল অ্যাপার্টমেন্ট রয়েছে, বিল্ডিং রয়েছে, যেখানে 24-এর ইলেকশনে তালা বন্ধ করে দিয়েছিল। আজকে ভবানীপুর এলাকায়, ক্যামাক স্ট্রিট এলাকায় প্রচুর এরকম নন বেঙ্গলি যারা আমাদের পাশে আছেন, তাদের ওই বিল্ডিং এ তালা বন্ধ করে দিয়ে তাদের ভোট দিতে দেওয়া হয়নি। এবং আজকে যাতে ভোট গ্রহণ কেন্দ্র না হয় এই বিল্ডিং এর ভেতরে, মমতা ব্যানার্জি অলরেডি স্ট্র্যাটেজি শুরু করে দিয়েছেন। আজকে বিল্ডিং এর অ্যাপার্টমেন্টের সেক্রেটারি বা কমিটিকে দিয়ে চিঠি লেখাচ্ছেন যে আমাদের এখানে ভোট গ্রহণ কেন্দ্র দরকার নেই। সুতরাং আমরা বুঝতে পারছি মুখ্যমন্ত্রী সঠিকভাবে যাতে ইলেকশন না হয়, মানুষ যাতে ভোট দিতে না পারে, ভুয়ো ভোটার, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, মৃত, শিফটে তারা যাতে থাকে এবং তাদেরকে দিয়ে আপনার ক্যাডাররা ভোট দেবেন, অ্যাপার্টমেন্টের মধ্যে বুথ কেন্দ্র হতে দেবেন না, এগুলো কেন আপনি করছেন? বাংলার মানুষের কাছে জলের মতো পরিষ্কার। দিদি, দুটো ঘটনা কয়েক মাস আগে কালীগঞ্জে যে তামান্না মার্ডার হয়েছিল, গতকালকে তামান্নার মা আত্মহত্যা করার চেষ্টা করেছেন। বলছেন যে 24 জন অভিযুক্ত, 10 জনকে ধরেছে পুলিশ, বাকিদেরকে ধরছে না, তারা ঘুরে বেড়াচ্ছে। এটাই তো হচ্ছে আজকে ল এন্ড অর্ডার এবং বিচার ব্যবস্থার। আজকে পুলিশ যার কাজ আজকে বিচার দেওয়া, চার্জশিট তৈরি করা, অভিযুক্তদের ধরা, আজকে পুলিশ সেই কাজ করে না। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পুলিশ আজকে শুধু তোলা সিন্ডিকেট চালানো আর তৃণমূলের গোষ্ঠীকন্দল মেটানোর কাজেই তারা ব্যস্ত। যত একজন মা তার সন্তানকে হারিয়েছে, 24 জন চোখের সামনে আজকে ফটকা ফাটাতে ফাটাতে, বোম ফাটাতে ফাটাতে তার মেয়ের মৃত্যু হলো, কিন্তু তার কোনো বিচার নেই। আজকে যে খগেন মুর্মুদার ওপর আমাদের সম্মানীয় সাংসদ, তাকে যে মারা হলো, কেউ অ্যারেস্ট হয়েছে? হয়নি। আজকে শামশেরগঞ্জ আমাদের হরগোবিন্দ দাস, চন্দন দাস কুপিয়ে কুপিয়ে মারা হলো দীপু দাসের মতো। যা দীপু দাসের হলো বাংলাদেশে, এখানে হরগোবিন্দ দাসকে করলো, হতে পারে সে সিপিএম এর ক্যাডার, অ্যারেস্ট হয়নি, অ্যারেস্ট হবে না। এবং আজকে যদি পশ্চিমবঙ্গে বিজেপি না আসে, যারা সেকুলার বাঙালি রয়েছেন, তারা এবার বিচার করার সময় এসে গেছে যে আপনারা কিভাবে বাঁচবেন। বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে আপনার স্ত্রী, আপনার মা, আপনার সন্তানকে যখন
জিহাদিরা অত্যাচার করবে, তখন আপনি বিবেচনা করবেন যে আপনার ডিসিশনটা ভুল ছিল না ঠিক ছিল। বাসন্তীতে মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত থাকেন না, অনুযোগের সুরে কি বললেন? উল্টো দিকে মুখ্যমন্ত্রী যে ভাষায় নাম না করে দুঃশাসন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এরপর পাল্টা আক্রমণ করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তো আসছে, এটা তো গ্যারেন্টি, এটা নিশ্চিত, এটা জলের মতো পরিষ্কার। কিন্তু আমরা বলছি না যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এইটা আরেকটা কারণ। এই যে এই সরকারের এবং স্পেশালি মুখ্যমন্ত্রী এবং তার আশেপাশের মানুষদের যে ভাষার দুঃশাসন, দুর্যোধন, আপনি অন্য পার্টির হতেই পারেন, কিন্তু একজন শীর্ষ নেতৃত্বকে আপনি এই ভাষায় মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বলছেন, আপনি তো পশ্চিমবঙ্গের সভ্যতা সংস্কৃতিকে শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনি হয়তো 4টে ক্লাব পান, আপনি বলেন এবার খেলা হবে না, এবার ফাটাফাটি হবে। এই ভাষাগুলো অন্তত বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে আমরা শুনতে রাজি নই। সে কারণে এটা আরেকটা কারণ, সরকার তো হবে, অনুপ্রবেশকারী বন্ধ হবে, কিন্তু এই পশ্চিমবঙ্গকে যে সংস্কৃতি আপনি শেষ করে দিচ্ছেন, সেটা কিন্তু আমরা শেষ হতে দেব না। মন্ত্র করে বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোয়, সে সনাতনীরা এসব কাজ করতে পারে না। নিজেরা ছিঁড়েছে, আর একটা টাউট জুটেছে গর্গ, তাকে হিন্দু বলে ব্লক সভাপতি থেকে সরিয়ে দিয়েছে, তাও লজ্জা নাই। বিপদের সময় সুফিয়ান যখন ঘরে ঢুকে গেছিল, তাহের যখন জেলে চলে গেছিল, সাউদ্দিন যখন এলাকা ছাড়া হয়েছিল, তখন গর্গকে করে দিয়েছিল ব্লক সভাপতি। যেহেতু গর্গ হিন্দু, তাই গর্গকে সরিয়ে দিয়েছে। 7 জনের একজন, 7 জনের মধ্যে 4 জন মুসলমান, কোর কমিটি, চোর কমিটি। সুফিয়ান আবার আগের ভূমিকায়। তার লজ্জা নেই এই ছেলেটার, ওর উপায়ও নেই। কলেজের পার্ট টাইমের টিচার, একদিনও কলেজ করে না, একটা ক্লাস করে না, তৃণমূলে নাম লিখিয়ে না রাখলে চাকরিটাও যাবে। তাই তিনি অভিযোগ করে দিয়েছেন, শুধু এখানে নয়, কলকাতাতেও অভিযোগ করে দিয়েছেন, ক্যামাক স্ট্রিটে। ধর্ম ভাব রক্ষা করো, পুলিশকে জানিয়ে দিয়েছে, পুলিশকে ধরতেই হবে। পরশুদিন আমি মোহাম্মদপুর স্কুলের, প্রাইমারি স্কুলের 75 বছর পূর্তিতে এসেছি। আমি আসার ঠিক আধ ঘন্টা আগে এখানকার একজন এসআই, তিনি 5টা মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ান, হেলমেট মাথায় থাকে না। তিনি নাকি পিসি পার্টি। কি পিসি পার্টি? প্লেন ক্লথ পার্টি নয়, পিসির পার্টি। পিসি মানে মমতা ব্যানার্জি, একজনই তো রেজিস্টার পিসি, একজনই তো তার ভাইপো। 5টা মোটর সাইকেল নিয়ে চলে গেছে ধনঞ্জয়ের ভাইয়ের বাড়িতে, গৌরাঙ্গ ঘোড়া, জেলে মারা। বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে ছিল। দরজা ভাঙা, হার্ডলি 25-26 বছর হবে ও স্ত্রীর বয়স, আন্দাজে বলছি। তার কাপড় চোপড় ছিঁড়া, ধাক্কা ধাক্কি করা, তার 2.5 বছরের বাচ্চাকে কোল থেকে ফেলে দেওয়া। তারপরে মোহাম্মদপুরে গিয়ে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসছেন এক কাপড়ে। একাধিক ভেকুটিয়াতে পঞ্চায়েত মেম্বারের বাড়িতে হামলা হয়েছে। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেবো নাকি? আমি ছেড়ে দেব? আমি গাড়িতে উঠে ব্যাক করছি, আমাকে বলে গৌরাঙ্গ ঘোড়া স্ত্রীকে আর বাচ্চাকে মেরেছে। আমি তো ওই খাতায় কলমের এমএলএ নই,
আমি তো আজকের হালি নেতা নই। ভাইপোর যেদিন চাল চুটা ছিল না, নাম জানতো না, সেই দিন 2003 সাল থেকে আমি সাধনতোয়াড়ি যুব সভাপতি। এখানে কুড়ে ঘরে দেবীশঙ্কর পান্ডা থাকতেন, এই ঘরে, এটাই ছিল আমার আশ্রম। আমি নন্দীগ্রামে এসে দেবীদার পায়ের কাছে বসে থাকতাম অনেক বয়স থেকে, ছোট বয়স থেকে। আমি সেদিনকার লোক। গোকুলনগরের প্রধান অশোক মন্ডলকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছিল, 50 টুকরা কোমর থেকে পা। আমি তুলে নিয়ে গেছিলাম। অমিয় মাইতির কারখানা পুড়িয়ে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। আমি সেদিনকার লোক। সেদিন আমার কোনো ভাবনা ছিল না যে এখানে এমএলএ দাঁড়াবো, এমপি হব, মন্ত্রী হব, বিরোধী দলনেতা হব। আমি হিসাব করে কোনোদিন কাজ করিনি নন্দীগ্রামে। আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী, শিডিউল কাস্ট পরিবার, মার খাবে, বাচ্চাকে মারবে, আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব। দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে, খেতে হবে। এ বান্দা শুভেন্দু অধিকারী নয়। গাড়িটা ঘুরিয়ে নিয়ে থানায় এসেছি। আসার সাথে সাথে সব পালিয়েছে ছুটে। ধরম বাপ রক্ষা করো। গৌরাঙ্গকে ধরেছে, জামিন আমি করাবো। অনেককে জামিন করিয়েছি। মেঘনাথদের মতো ভদ্রলোককে হলদিয়া থানাতে পিসিতে নিয়ে সারা রাত্রি ধরে দাঁড় করিয়ে রাখতো। 2টোর সময় জিজ্ঞাসাবাদ করত, আর 2টো কথা জিজ্ঞেস করত। শুভেন্দু অধিকারী 7,000 কোটি টাকা আছে, কোথায় আছে আপনি জানেন? আর বলতো, আপনি বিজেপি করেন কেন? কোনো ভবিষ্যৎ নেই বিজেপির। আপনি তৃণমূলে আসছেন না কেন? আপনাকে সব দিয়ে দেব। এটা পুলিশের কাজ। শ্যামল সাউ বলে আমাকে, তুলসী পূজার দিন এসেছিলাম, বলে আমাকে এই আইসি ডেকে বলছে আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে, বলছে তৃণমূলে যোগ দিতে হবে। বলছে আমি যোগ দিইনি, আমি বসেছি, যোগ দিইনি। এলাকার মানুষের সঙ্গে, হিন্দু সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। বৃন্দামঞ্চকের মার্ডার কেসের চার্জশিটে তার নাম দিয়ে দিয়েছে। আপনি কিছু করতে পারবেন? করতে পারবেন? আমি এই আইওকে নিয়ে যাব অনেক দূর, কষ্ট আদায় করব। প্রমাণ করতে পারবেন না আপনারা? একটার পর একটা বিজেপি নেতাকে ডেকে পুলিশকে দিয়ে এই ধরনের অত্যাচার। আপনি কি ভেবেছেন এতে আপনাদের ভোট বাড়ছে? আমি বলছি কমছে। এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো। আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি, একজন বুথের সভাপতিকে দিচ্ছি, তাকে জেতাতে হবে। আমি একা তো পারবো না, সবাইকে নিয়ে আমি জেতাবো। আমি শুভেন্দু অধিকারী। আমি এখানকার হিন্দুদের অনাথ হতে দিতে পারি না। এরা যাকেই ভোটে দাঁড় করাক না কেন, মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়েছে, স্টিয়ারিং কার হাতে ছিল? সুফিয়ানের হাতে, ইলেকশন এজেন্ট। গর্গকে হিন্দু বলে সরিয়েছে। কোর কমিটির 7 জনের 4 জন মুসলমান, ভদ্র মুসলমান নয়, নামাজ পড়া মুসলমান নয়, জাকাত করা মুসলমান নয়, জুয়া খেলা, মদ খাওয়া মুসলমান।
খোকন বলছে চোর, মাসুদ বলছে রাস্তায় বসে জুয়া খেলে, আমাদের ধর্মে এটা হারাম। আর তৃণমূলের নেতা এরা। আমরা গৌরাঙ্গ ঘড়া স্ত্রীকে দিয়ে এসসি কমিশনে কমপ্লেন করেছি। এসসি কমিশন ডিজিকে নোটিশ করেছে, রাজীব কুমারকে। মহিলা কমিশন আসছে, 5 তারিখে কোর্ট খুললে রিট করব। মুকুল মল্লিক এবং তার সঙ্গে যে সিভিক গুলো গেছিল, বিশ্বজিৎ জানা সহ প্রত্যেকের নামে এফআইআর হবে। এসসি সেকশন লাগবে, অনেক দূর নিয়ে যাব, কিছু করতে পারবেন না আপনারা, ছাড়া হবে না। সুপ্রিম কোর্টের আদেশ আছে, মামলা হলে 35-এ নোটিশ দিতে হবে। হঠাৎ করে গিয়ে অ্যারেস্ট করতে পারবেন না। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ। আপনি সুপ্রিম কোর্টের উপরে আইসি, এখানে একজন এত বড় জেলা একজন ভাইপের পছন্দের অফিসারকে এনেছে, তিনি এসপি ইনচার্জ। ভোট এলেই ইলেকশন কমিশন তাকে ঘাড় ধাক্কা মেরে সরায়। ডায়মন্ড হারবার থেকেও সরিয়েছিল, এখান থেকেও সরাবে। কাউন্ট হচ্ছে ডেট। আপনারা আমাকে চেনেন না, আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামের জনগণকে নিয়ে হারিয়েছি। আপনারা আছেন তো এই লড়াইতে? বাংলাদেশ হতে দেবেন পশ্চিমবঙ্গকে? দেবেন না তো? তাহলে বেলা 1টা বাজে, লড়াই হবে, আমরা ছাড়ব না। আপনারা গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করুন। এত বড় বড় কথা বলেন, আমি প্রত্যেকদিন সেবা দিই। ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল। কে অনুরোধ করেছিল? সুফিয়ান। কে অনুরোধ করেছিল? কে অনুরোধ করেছিল? মামুনির গায়ে বোম ফেলেছিল যে? কে অনুরোধ করেছিল? দেবব্রত মাইতিকে খুন করেছিল যারা? কে অনুরোধ করেছিল? শিডিউল কাস্ট মহিলা রথিবালা 65 বছর, তাকে খুন করেছে যারা? যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে এসেছিল তারা? তাদের অনুরোধ করেছেন, তিনি সেবাশ্রয় করবেন। আমি আমার হিন্দু জনগণকে বলছি, চুরির মাল আছে, ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে। ট্যাবলেট খাবেন না। আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না যে এই ট্যাবলেটগুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে? খুব সাবধান, খুব সাবধান। বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো, ছুঁচ ফুটাবেন না, এদের কাছে ব্লাড দিবেন না। কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান। একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি। এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায়? রেফার্ড 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 রেফার্ড। আসো আর যাও, অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও, তাই তো? কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে, ওষুধ আছে? 1,08,000 ভোট তো পেয়েছিলেন আপনি, 5 বছরে এসেছেন একদিন। আমি তো 2,000 ভোট বেশি পেয়েছি। আমার ক্ষমতা কম, এমএলএর ফান্ড কম, বিরোধী দলনেতা বলতে পারে, করতে কম পারে, মানে তার সুযোগ নেই, সরকারি দল নয়। আপনারা আমাকে উৎসবে, বিপদে, আপদে, আনন্দে, দুঃখে
কম বেশি দেখতে পান। গোটা রাজ্য ঘুরে বেড়াই, তার সঙ্গে আমার মন্দির, আমার ভদ্রাসন নন্দীগ্রামেও আমি আসি, চেষ্টা করি। 3টে অফিস খুলে রেখেছি, যতটুকু পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপদে বিপদে দাঁড়াই, মেসেজ পাঠালে পড়ি, যতটা পারি চেষ্টা করি পাশে দাঁড়ানো। এইভাবেই থাকবেন দাদা। আর যিনি 1,08,000 ভোট পেলেন, তাকে একবারও দেখেছেন? ভোটের আগে ভাইপো বাবু আসছেন, আরে আসুন না। আপনি এর আগে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম এসেছেন, এখানে এসেছেন, আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে। নবজোয়ার নাকি চোরেদের জোয়ার। আপনি যত আসবেন, যে রাস্তা দিয়ে হেঁটেছেন সব হেরে গেছেন। চণ্ডীপুর পেরানোর পরেই কুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি, খোদামবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি, খোদামবাড়ি শেষ হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি, তারপরে টেঙ্গুয়া, একদিকে ভেকুটিয়া আর একদিকে নন্দীগ্রাম 4 বিজেপি। সীতানন্দ কলেজে 5 স্টার তাঁবুতে থাকলেন, সকালবেলা বেরিয়ে আবার টাটা বাই বাই করতে করতে চলে গেলেন। আর নন্দীগ্রাম মানুষ আপনাকে বুড়া আঙুল দেখিয়ে দিল। লোকসভা ভোটের সময় হেলিকপ্টার করে এলেন, বাইপাসের পাশে নামলেন, একদিকে সুফিয়ান আর একদিকে শামসুল। কি সুন্দর কাটিং, ভাষণ দিলেন, বললেন ভাটাংশুকে জিতাতে হবে। ভাটাংশু 78,000 ভোটে হেরে গেল। পূর্ব পাঁশকুড়ায় 3,000 মাইনাস, তমলুকে 20,000 মাইনাস, ময়নাতে 12,000 মাইনাস, 10,000 মাইনাস নন্দকুমারে, 12,000 মাইনাস মহিষাদলে, হলদিয়াতে 25,000 মাইনাস। নন্দীগ্রামে আমাকে জিতিয়েছেন 2,000-এ, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন 8,200। আপনি ঘন ঘনে আসুন, হাটবারে হাটবারে আসুন। আপনি যত আসবেন ভাটা পড়বে, তত ভোট বাড়বে। ওদের ভাটা পড়ে যাবে। আর আপনি ভেবেছেন ভোটের 2 মাস আগে প্যারাসিটামল বড়ি আর ওআরএস এর প্যাকেট আর 20 টাকার ব্লাড টেস্ট করে নন্দীগ্রামের ভোটকে আপনি কিনতে পারবেন না। নন্দীগ্রামের ভোটের মূল্য অনেক বেশি। এরা অভাবী হতে পারে, শুভেন্দু অধিকারী এদের বিপদের বন্ধু। শুভেন্দু অধিকারী এদের এমএলএ নন, আত্মীয় কুটুম। এটা নন্দীগ্রামের লোক জানে। আমি আর কিছু করতে না পারি, শান্তিতে রেখেছি আপনাদের। আজকে যদি পঞ্চায়েতে ওরা জিতত, আজকে যদি 21-এ মমতা জিতত, কেউ থাকতেন? একদম দাদা। কোন মন্দির থাকতো? কোন ক্লাব থাকতো? কোন হিন্দু দোকান থাকতো? আমাদের লোকরা পঞ্চায়েতে জিতার পরে ভেকুটিয়া সোনাচূড়াতে 2টো ঘটনা ঘটিয়েছিল তৃণমূলের লোকের উপরে। সঙ্গে সঙ্গে হরিপুর অফিসে এসে ধমক দিয়েছে। আমি বলেছি কুকুর পায় কামড়ায়, মানুষ কুকুরের পায় কামড়ায় না। আমাদের যদি বদলা নিতে হয়, আইনের পথে নেব, হাতে আইন কেউ তুলবেন না। এটা আমাদের পার্টির দর্শন নয়, আমাদের গীতা এটা শেখায়নি। তাই আপনারা শান্তিতে থাকুন। সিভিক ভলেন্টিয়ার কি করবে? হাইকোর্ট বলে দিয়েছে কি করবে। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করবে, ট্রাফিকে কেসও দিতে পারবে না। 10,000 টাকা বেতন পায় বিশ্বজিৎ জানা, পাকা বাড়িতে থাকে, এসি রুমে থাকে। আমরা চিনি না এই ভিলেজ পুলিশ কয়েকটা আর সিভিক ভলেন্টিয়ার্স কয়েকটাকে। এ বাঁচাবে মমতা? আপনার এই আইসি বাঁচাতে পারবে? মমতা ব্যানার্জি পার্থ, শাহজাহান, বালু, কেষ্টকে বাঁচাতে পারেনি, আপনাদের কি বাঁচাবে? সাউদিনরা 1.5 বছর জেল খেটেছে, তাহের 4 মাস জেল খেটেছে,
আপনার নেতাদের বাঁচাতে পারেনি, আপনাদের কে বাঁচাবে? আপনি এদের নিয়ে যান কেন? হ্যাঁ, গৌরাঙ্গ ঘোড়া স্ত্রীও মামলা করবে, কোর্টে দেখা হবে। সিভিক পুলিশ নিয়ে গেছিলেন, তাড়াহুড়াতে ধরেছে মোহাম্মদপুরের শ্বশুর বাড়ি থেকে, লিখে দিয়েছে নন্দীগ্রাম থানা থেকে। সিভিক পুলিশ নিয়ে রেড করা যায় না, সিভিক পুলিশ নিয়ে রেড করেছে, সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে, কোর্টে জমা দেব। লড়াই হবে, লড়াই হবে, শিক্ষা দেব। আপনারাও বাড়ি ফিরুন, আমিও কলকাতা যাই। যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন, তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর দায়িত্ব অন্যদের সাথে আমারও। তাই আপনারা অনুমতি দিচ্ছেন তো? অনুমতি দিচ্ছেন তো? গৌরাঙ্গ জামিন পাওয়ার পরে আমি 3 তারিখ বা 4 তারিখে আসবো দীনবন্ধুপুর লক গেটে গৌরাঙ্গকে সম্বর্ধনা দিতে। সেদিন সবাই আসবেন, 5000 লোক আসবেন, গৌরাঙ্গকে সম্বর্ধনা দেব। আর যত মামলা করবেন, মামলাকে মিথ্যা পরিণত করব, আর আইওকে ভুগিয়ে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, আমি শুভেন্দু অধিকারী, আমি আপনাদের বন্ধু। আপনারা আস্তে আস্তে বাড়ি যান, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।